গুড ইভিনিং বন্ধুরা। আজকে সামনে পাউরুটি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ভাবছি যে পাউরুটি দিয়ে কিছু একটা করা যায় কি না, তো ভাবলাম পাউরুটি দিয়ে কিছু একটা করি। তো তোমরা দেখো কি করছি। পাউরুটিটাকে আমি প্রথমে সাইড দিয়ে কেটে নেব। এই দেখো আমি পাউরুটিটা কেটে নিয়েছি, আরও কটা পাউরুটি কেটে নেব। তারপর এটাকে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক হাতে করতে হয় তো তো একটু এই তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, পাউরুটির মধ্যিখানটা নিয়ে নিয়েছি, এরকম কুচো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দেব, সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে এই যে আদা আর রসুন পেস্ট তোমরা দিলে দিতে পারো, না হলে আদা রসুন তুমি মানে ঘষে নিয়ে দিলে দিতে পারো। আদা রসুন দিলাম। এবার একটু নুন হলুদ দেব। এবার এর ওপর আমি একটু টেস্টিং পাউডার দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। তোমরা তোমাদের ইয়ে মতো দেবে। এবার পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিয়ে দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমি মেখে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাখাটা হয়ে গেছে। এবার তোমরা এটাকে বলের আকারও করতে পারো, বা তোমরা ভেজিটেবিল চপ যেমন হয় লম্বাটে টাইপের ওই রকমও করতে পারো। আমি এবার এইটাকে বলের মতো গড়ে নেব, বা ভেজিটেবিল চপের মতো গড়ে নেব। এরকম লম্বাটাই বেশি ভাল লাগছে। দেখো এইভাবে তোমরা গড়ে নাও। এইভাবে আমি সবকটা গড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এইভাবে চপগুলোকে গড়ে নিয়েছি। এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। দেখো যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পাউরুটির গুঁড়োও দিতে পারো, আমি বিস্কুটের গুঁড়োটাই দিলাম। এই দেখো, এটাকে এইভাবে আমি করে নিলাম। দেখো এইভাবে সব কটাকে করে নেব। তোমরা চাইলে ডিমে চুবাতে পারো, আমি ভাবছি ডিমে চোবাবো কিনা। দেখো এইভাবে সব কটা করে নেব, তা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, সব কটা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখানো হয়ে গেছে। আমি আর ডিমের ইউজ করলাম না। তোমরা যদি কেউ ডিম ইউজ করো তাহলে ইউজ করলে করতে পারো। ডিমের গোলা করে ওর মধ্যে একবার চুবিয়ে তারপর আবার বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে করবে। এবার আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। যে দেখো ডিম লাস্ট পর্যন্ত নিয়ে এলাম। আমার বর বললো যে তুমি ডিম এনে করো, নাহলে ভাল লাগবে না। দেখো ডিম নিয়েছি, এর মধ্যে দুটো ডিম দিয়েছি, ওর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। এবার এটা ফাটিয়ে নেব। এবার আমি এইগুলোকে এই যে ডিমের ইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নিলাম।
এবার আমি এইভাবে সব কটাকে করে নেব। দেখো দেখো সব কটা ডিমে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে গড়ে নিয়েছি। এখানেও কটা আছে, এখানেও কটা আছে। এবার আমি তেলে দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে তেলে এবার দিয়ে নিলাম। অল্প আঁচে করবে, বেশি বেশি আঁচ বাড়ানোর দরকার নেই, তাহলে ভেতরটা হবে। এইভাবে সব কটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি দিয়ে দিয়েছি অনেকগুলোই। এবার উল্টে পাল্টে নেব। একটা পিঠ লাল হতে দেব, লাল হওয়ার পর আর একটা দিক দেব। দেখো আস্তে আস্তে উল্টে নেব যেন ভেঙে না যায়। দেখো সব কটা উল্টানো হয়ে গেছে। এবার লাল হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা পিঠ লাল হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দেবো। দেখো উল্টে দিলাম। দেখো দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দেব। দেখো বাকিগুলো দিয়ে নিচ্ছি। দেখো দিয়ে নিয়েছি। এবার আমি এটা হতে থাক, ততক্ষণ আমি যেটা তুলেছি এখান থেকে সার্ভ করতে থাকি। প্রথমে আমার শাশুড়িকে দিয়ে দিই। দেখো এই যে সার্ভ করলাম। কি বলবো খেয়ে, প্রথমে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে করে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে প্লিজ লাইক কমেন্ট করো। আমাকে কেউ লাইক কমেন্ট কিছু করছে না, তোমরা একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।